প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার নিয়ে তোমরা পরীক্ষা দেবে 8ই মার্চ। সেই 8ই মার্চের পরীক্ষার জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি চাও এই যে আজকের যে আলোচনা হবে এর সম্পূর্ণ উত্তরসহ পিডিএফ তোমরা যদি চাও আলোচনা হোক, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং একটি স্টুডেন্ট রয়েছে যে মানে কমেন্ট করেছে যে সাজেশান মিলছে না, তো তাকে বলি, একজনই বলেছে আর কেউ বলেনি, তাকে একটু বলি সে একটু ভালো করে পিভি স্টাডি ক্লাসের সাজেশান এবং কোশ্চেন পেপারগুলো একটু মিলিয়ে দেখুক, অনার্স এবং জেনারেলের। ঠিক আছে, তারপর কথা বলো এবং বিগত 5-6 বছরের ভিডিওগুলো একটু দেখে নিই। ঠিক আছে, যেই স্যারের যেই চ্যানেলের ভিডিও ফলো করছে সেখান থেকে সাপোর্ট করে তো বলছে কথাগুলো, তো তাদের দেখে নিক আর আমারটা দেখে নিক। ঠিক আছে, পিভি স্টাডি ক্লাসকে অনেকেই ফলো করে তার কনসেপ্টগুলোই অনেকে কপি করে চুরি করে অ্যাকচুয়ালি সেগুলোকে নিয়ে ছাড়ে। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা দেখে নেবো আমাদের কী কী সাজেশান রয়েছে। যারা জানে পিভি স্টাডি ক্লাসের তারা বিষয়গুলোকে বোঝে। ঠিক আছে, তো দেখো, আমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করছি না। 5 নম্বরে 3টে প্রশ্ন, 10 নম্বরে 2টি প্রশ্ন এবং 20 নম্বরে 2টি প্রশ্ন। তো কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে একবার ভালো করে লাস্ট মিনিটের জন্য দেখে নাও। এক হচ্ছে, দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার বলছি, প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব পড়বে, মুদ্রা ও লিপির মধ্যে গুরুত্ব পড়বে, আর দেশজ সাহিত্যের গুরুত্ব পড়বে। এই 3টে যদি ভালো করে পড়ে যাও, আশা করি তোমরা কমন পাবেই। 5-এ পাবে, 10-এ পাবে, 20-তেও পাবে। ঠিক আছে, তবে তোমরা যদি বলো যে স্যার তাহলে আমরা কীভাবে পড়বো, 5 হিসাবে পড়বো, আমি অবশ্যই বলবো প্রত্নতাত্ত্বিক উপাদানটি 5 হিসাবে 5 মার্কসের হিসাবে পড়ো। ঠিক আছে, তার সাথে কোনটা পড়বে, বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। গান্ধার শিল্পের ওপর টিকা লেখো। এই প্রশ্নটি পড়বে ভালো করে। ঠিক আছে, গান্ধার শিল্পের ওপর টিকা। তারপর রয়েছে, দেখো, ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক রয়েছে। প্রথম 1, 3 এবং 4 নম্বর প্রশ্নটি অবশ্যই করবে খুব ভালো করে। তারপর রয়েছে, দেখো, ঋগবৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো। ঋগবৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো, প্রশ্নটি পড়বে। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও প্রভাব আলোচনা করো। তারপর রয়েছে, বৌদ্ধ যৌন ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহেরগড় সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্নটি পড়বে। মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো রয়েছে, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো। ষোড়শ মহাজন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 10 নম্বরের প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও ওই প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি, পিডিএফ দিই, তাহলে অবশ্যই কমেন্টস করো। 50টা কমেন্টস হলে তবেই আমি কিন্তু উত্তরের ভিডিও নিয়ে আলোচনা করে তোমাদের পিডিএফ ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। 50টা কমেন্টস এবং 50টার ওপরে লাইক চাই। ঋগবৈদিক যুগের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি লেখো। বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলো আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই বৈদেশিক এবং দেশজ সাহিত্য দুটোই যদি ভালো করে পড়ে যাওয়া যায়, আশা করি এখান থেকেই তোমরা 20 নম্বরের প্রশ্ন একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, জাস্ট প্রশ্নপত্র পাবে, তারপর পিভি স্টাডি ক্লাসের সাজেশনটা মিলিয়ে নেবে। যা যে যে কমেন্ট করেছো তোমরা, যে একজনই করেছো নেগেটিভ, তাকে বলবো যদি পরীক্ষার পর একবার এসো আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, সাজেশনটা কীভাবে কমন আসে না আসে। তারপর দেখো, 20 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর এর প্রভাব কী ছিল? ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগ উভয় যুগের রাজনৈতিক অবস্থা কতটা পৃথক ছিল? গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো। এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলোই সবাই অনেকে মডেল প্র্যাকটিস সেট মক টেস্ট পেপারে ঢোকাবে, ঢুকিয়ে মক টেস্ট পেপার করে তোমাদের সামনে প্রেজেন্ট করবে। তো আমি তোমাদের এই প্রশ্নগুলো বলছি, একবার পড়ে যাও, তারপর পরীক্ষা দিয়ে এসে তোমরা বলো। ঠিক আছে, এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের অলরেডি আমি কিন্তু বিভিন্ন সাবজেক্টে আমি কিন্তু ইংলিশের স্টাডি মেটেরিয়াল ফ্রি অফ কস্টে দেবো। তোমরা যারা রয়েছো এক্ষুনি তোমরা গ্রুপে গিয়ে জয়েন করে নাও। ঠিক আছে, এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টের আমি কিন্তু আলোচনা করব উত্তরগুলো নিয়ে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, তো আর একটু দেখে নাও। আচ্ছা, আর একটু দেখে নাও ইংলিশ ভার্সানটি দেখে নাও। ইংলিশ ভার্সানে যারা স্টুডেন্টরা রয়েছে দেখে নাও একটু, আমি দেখিয়ে দিচ্ছি ইংলিশে। ঠিক আছে, তারপর দেখো 10 নম্বরগুলো দেখে নাও তোমরা।
ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিই।